বাবা মা কোরআন হাদিসের বাহিরে কোনো কাজ করছে, আমি নিষেধ করছি কিন্তু শুনছে না, আমার করণীয় কি? যে আপনার করণীয় আপনার সাধ্য অনুযায়ী, বাস আপনি বলতে থাকবেন। আপনার তো আর ছেলে নয় যে আপনি হাত উঠাবেন। বাবা মায়ের ওপর আপনি হাত উঠাবেন না। আপনি ভদ্রভাবে, মার্জিতভাবে, আপনার সাধ্য অনুযায়ী অব্যাহত ধারায় বাবা মার পাপ কাজে যদি নির্দেশ দেয় তাহলে সেই কথা মানবেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত পাপ কাজের নির্দেশ নয়, তার প্রতিটি কাজে সাধ্য মতো পিতামাতার আনুগত্য করার প্রচেষ্টা করবেন। আল্লাহ তাআলা পিতামাতার আনুগত্য, নিজের ইবাদতের পরে পরে পিতামাতার আনুগত্যের কথা বলেছেন, আর সাথে সাথে এই কথা বলে দিয়েছেন কিন্তু পিতামাতা যদি পাপ কাজের নির্দেশ প্রদান করে তাহলে সেই পাপ কাজটা বাস্তবায়ন করবে না। এতদ ব্যতীত তাদের সাথে সদ্ব্যবহার করবে, এতদ ব্যতীত তাদের সাথে সদ্ব্যবহার করবে। অর্থাৎ যতক্ষণ না কোনো কথা পাপের হয় ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করবে এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে একাগ্র চিত্তে। কখনো নামাজের মধ্যে আপনি করতে পারেন যে সালাম ফেরানোর আগে তাশাহুদের পরে যেগুলো দোয়া আছে সেগুলো দোয়া পড়ে দিলেন, তারপরে এবার দোয়া পড়ুন। বলবেন আরবিতে অত দোয়া জানি না, আপনি আপনার মাতৃভাষায় বলুন, যে আপনি আপনার মাতৃভাষাতেই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইদা কামা ফিস সালাতে ইউনাজি রাব্বাহ, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আপন প্রতিপালকের সাথে মোনাজাত করে, অর্থাৎ গোপনে কথা বলে, গোপনে কথা বলে। আর আল্লাহ সব ভাষাই জানেন। অতএব তাশাহুদের বৈঠকে আপনি যেগুলো দোয়া আছে, দোয়ায়ে মাসুরা, এই দোয়াগুলো পড়ে নেওয়ার পরে আপনি আপনার মাতৃভাষাতেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আমার আব্বা আম্মাকে তুমি হেদায়াত প্রদান করো। আমার আপনার কর্তব্য হলো, আমার আপনার কাজ হলো আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে পিতামাতার জন্য, আত্মীয় জ্ঞাতির জন্য, ছেলে মেয়ের জন্য হেদায়েতের পথ কামনা করা। এবার আল্লাহ হেদায়েত ভাগ্যে লিখে রাখলে কোনো পিতামাতা যদি চায়, কোনো পুরুষ এবং মহিলা যদি চায় আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করবো, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। বলো। একটা ভাই প্রশ্ন পাঠিয়েছে যে রাত 12টায় একটা বলতো আপনার কাজে ব্যস্ত থাকে, যার কারণে কি বলেন কথাটা? রাতে 12টায় একটা বলতো কাজে ব্যস্ত থাকে, যার কারণে ফজর সময় ছুটে যায়। এই ক্ষেত্রে আপনার কী করে যে আপনার সকালে বলে সকালে এই ক্ষেত্রে করণীয়টা কী হবে? এক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমত যে রাত্রি 11টা 12টা পর্যন্ত বিলম্ব না করা। জি, ফজরে উঠতে যেমন পারবেন সেই হিসেবে রাত্রে, আপনি রাত্রে কাজ করছিলেন দিনে কাজ করুন, রাত্রে কাজ করছিলেন দিনে কাজ করুন। এবার তারপরেও যদি এমন যদি হয় যে কেউ যেমন হয়তো ড্রাইভিং করছেন, রাত্রেই তাদের ডিউটি থাকে, এমন কাজ যে কাজটা সাধারণত রাত্রে, ড্রাইভিং, নাইট সার্ভিস, বাস। এবার হয়তো রাত্রে 1টা বা 1টা 2টো এরকম হয়ে যেতে পারে। যে আমরা 12টায় 1টাতে ঘুমালো, 2টাতে ঘুমালেও আমাদের যখন কোথাও যাওয়ার থাকে, জি মনে করেন কলকাতা যাব বা দিল্লি যাব, এমন ঘটনা হয় না? হয় না? এমন ঘটনা হয় যে কলকাতা যাব অথবা দিল্লি যাব, আর ভোরেও যদি টিকিট যদি থেকে থাকে ট্রেনের, তাহলে সেই ট্রেনটা আমরা ধরতে পারি না? তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। তখন আমি অ্যালার্ম দিই যে আমাকে রাত্রি 1টায় উঠতে হবে, 2টায় উঠতে হবে, 4টায় উঠতে হবে। অ্যালার্ম 3-4টায় অ্যালার্ম দিয়ে দিলাম, উপরন্তু ফ্যামিলিকে বলে দিলাম, বাইরে আছি বাইরে 3-4টা অ্যালার্ম দিয়ে দিলাম, বাইরে বন্ধু বান্ধব আছে কারোর সামনে তাদেরকে বলে দিলাম, হোটেলে আছি হোটেলওয়ালাকে বলে দিলাম যে আমাকে এই ট্রেনটা ধরতেই হবে, অতএব আমাকে 3:30টায় উঠিয়ে দেবে। আরে নিজেরও ঘুম যদি 2টাতেও যদি ঘুমাই তাহলেও এরকম ঘুম তখন ভাঙবেই, তার কারণ আমার তো টুকটুকি লাগাই আছে, আমার তো ধ্যান লাগাই আছে, আমার ট্রেনের টিকিট আছে 4টাতে, তো 3:30টায় আমাকে উঠতেই হবে।
তো অনুরূপভাবে যখন আমার নামাজের তাগাদা যখন থাকবে যে আমাকে নামাজ পড়তেই হবে নির্ধারিত সময়ে, যখন আমার নামাজের প্রতি ভালোবাসা মমতা জেগে যাবে, নামাজের প্রতি যখন আমার অন্তরের অন্তঃস্থল থেকে নামাজ প্রতিষ্ঠিত না যদি করি নির্ধারিত সময়ে, তাহলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবেন এই ভয়। আর নামাজ পড়তে গেলে নামাজের মাধ্যমে আমার জান্নাত দিতে হবে, এটা হচ্ছে আমার মূল কাজ, 1 নম্বর কাজ আমার জীবনের জন্য, পার্থিব জীবনের সফলতার জন্য, পরকালের মুক্তির জন্য। তখন ইনশাআল্লাহ দেখবেন যে স্বাভাবিকভাবে আপনি 10টা 11টা 12টা কেন, আপনি 1টা 2টাই হলেও আপনার ফজরের টাইমে ঘুম ভাঙবে। জি, আপনি ফজরের টাইমে এরকম উঠে নামাজ এরকম পড়ে নেন, আপনার ঘুমের ঘাটতি আছে, আবার ফজরের নামাজ পড়ে আপনি ঘুমান, কোনো সমস্যা নেই, ফজরের নামাজ পড়ে ঘুমান। এবার তারপরেও এমন হতে পারে জীবনে যে কখনো হয়তো ইচ্ছা আছে এবং মনমানসিকতা সব কিছু আছে, বলেও রেখেছি, জাগিয়েছেও ফ্যামিলিতে, তারপরেও ঘুম ভাঙেনি। ঘুম যখন ভাঙছে তখন সকাল 7টা বাজছে, যে আপনি আবার সকাল 7টাতেই আপনি নামাজ পড়লেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার একটা মানসিকতা থাকতে হবে, একটা তাগাদা থাকতে হবে। এই নয় যে রাত্রি তো 2টায় ঘুমালাম, তো ঠিক আছে সকাল 7টায় উঠে নামাজ পড়ে নেব, এই মানসিকতা রাখলে হবে না। আপনাকে ফজরের টাইমে উঠবো এই ভাবনা রাখতে হবে, মানসিকতা রাখতে হবে। তারপরেও যদি ঘুম যদি না ভাঙে, তাহলে সেটা আপনার কিছু করার নেই, আল্লাহ ক্ষমাশীলের জন্য। এটা শেষ হয়ে যাবে। ছেলের বিয়ে হলে দলে খানা দিতে হয়, কথাটা কোরআন হাদিস কতটুকু সমর্থন করে, নাকি মানুষের মন গড়ানো? মানে বিয়ে হলে বিয়ের পরে ওয়ালিমা দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিমা দেওয়ার কথা বলেছেন। আব্দুর রহমান বিন আউফ যখন বিয়ে করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হলেন, তখন বললেন আউলিম ওয়ালাউ বিশা, তুমি ওয়ালিমা করো একটি ছাগল দিয়ে হলেও। এজন্য সামর্থ্য থাকলে ওয়ালিমা, মানে বিয়ের যেটাকে আমরা খানা বলি, স্বামী স্ত্রীর নির্জন বাসের পরে মিলামিশা আবশ্যিক নয়, যে মিলামিশাটা আবশ্যিক নয়, যে ঋতু অবস্থায় বিয়ে হতে পারে, কিন্তু ঋতু অবস্থায় তো মিলামিশা বৈধ নয়। খালওয়াতে সাহিয়া এর অর্থ হলো নির্জন বাস, অর্থাৎ স্বামী স্ত্রী একত্র একসাথে তাদের আলাপ আলোচনা কথাবার্তা হবে, তারপরে যে খানাটা হয় সেই খানাটাকে বলে ওয়ালিমা। এবার ছেলে নিজের সামর্থ্য অনুযায়ী ওয়ালিমা করবে, খানা দেবে, এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। জি, এটা নামাজ রোজার মতো ফরজ নয়, গুরুত্বপূর্ণ, এটি একটি সুন্নাত। অবশ্য সামর্থ্য থাকলে এড়িয়ে যাওয়া উচিত না। দল থেকে এমন নিয়ম করা আছে যে দলে যটা পরিবার থাকবে প্রত্যেকটা পরিবার থেকে একটা করে মানুষকে খাওয়াতে হবে, দলে নিয়ম বেঁধে দিয়েছে। এটা নিয়ম বাঁধাটা ঠিক নয়, এটা নিয়ম বাঁধাটা ঠিক নয়। সামর্থ্য অনুযায়ী একজন ব্যক্তি ইয়ে করবে। এবার কারো ক্ষমতা আছে বেশি, সে বেশি খাওয়াবে, কারো ক্ষমতা আছে কম, সে কম খাওয়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এলো, তারপরে বলছে যে আল্লাহ রাসূল আমি বিয়ে করব, তো বিয়ে করার জন্য মোহর স্বরূপ কিছু নির্ধারণ করো। বলছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, মানে এত নিঃস্ব। বলছে বাড়ি যাও, ওয়ালাউ মিন হাদিদ, যদি একটা লোহার আংটিও হয় তো অন্তত সেটাই নিয়ে এসো, মোহর স্বরূপ দাও, কিছু দিতে হবে মেয়েকে, নেওয়া যাবে না কিছু। বাড়ি থেকে ঘুরে এলো, বলছে আল্লাহ রাসূল বাড়িতে কিছুই নাই, কিছুই নেই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি অমুক অমুক সূরা জানো? বলছে হ্যাঁ জানি। তা আল্লাহ রাসূল বলেন যে এটাই তোমার মোহর, অমুক অমুক সূরা, এই মেয়েটাকে তুমি শিক্ষা দেবে, এটাই হচ্ছে তোমার মোহর। এখন ওকে যদি বলে যে তুমি 10টা লোককে খাও, তো কথা থেকে গেলে। আমাদের মডেল সর্দারদের কাছে আমার বিনীত অনুরোধ যে এমন কোনো কাজ করবেন না যে কাজটা শরীয়তের বিরুদ্ধে চলে যাবে, বরং যে কাজটা আবশ্যিক, যে কাজটা আবশ্যিক আপনি করেন। কেউ যদি চুরি করে আমার জামাতে রাখবো না, কেউ যদি নামাজ না পড়ে কবরস্থানে মাটি দিয়ে কবরস্থানে দাফন হতে দেবো না। যৌথ যেটা কবরস্থান, পার্সোনাল জায়গাতে মাটি হবে, আইন করো। কেউ যদি মদ পান করো, নেশাজাত দ্রব্য সেবন করো, তাহলে এই শাস্তি লাভ করবো, আমাদের জামাতে রাখবো না। আল্লাহ হেদায়েত দান করুক মডেল সর্দারদের, যেগুলো করা দরকার সেগুলো নয়। বলেন। আমার নিজের বোনকে তো বিয়ে করা যাবে না, জি, চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কিন্তু খালাতো বোনের মেয়েকে বা চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে, সে তো আমার থাকে, কোনো অসুবিধা নেই। যখন চাচাতো বোনকে বিয়ে করা যাচ্ছে, তো চাচাতো বোনের মেয়ে তো আরো দূরে হয়ে যাচ্ছে।
খালেই তো বোনের মেয়ে তো আরো দূরে হয়ে যাচ্ছে, তাই না? যখন চাস্তো বোন কে যখন বিয়ে যখন করা যাচ্ছে, তো চাস্তো বোনের মেয়ে আরো দূরে হচ্ছে না? অবশ্য খালাকে যেমন বিয়ে করা যায় না, খালি তো বোনকে বিয়ে করা যায়, খালাকে বিয়ে করা যাবে না। যেরকম বলছি যে খালাই তো বোন, এবার খালাই তো বোনের মেয়ে আরো দূরে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। মানে নিজের ভাগ্নিকে বিয়ে করা যাবে না। নিজের ভাগ্নি, নিজের ভাতিজি, মানে আপন বোনের মেয়ে, বোনকে যেমন বিয়ে করা যায় না, তো বোনের নিচে যত দূর যাবে তা বিয়ে করা যাবে না। বুঝতে পেরেছেন? বোনের নিচে যত দূর যাবে, মানে নিজের বোনকে যখন বিয়ে করা যায় না, নিচে যত দূর যাবে বিয়ে করা যাবে না। এবার চাস্তো বোনকে যখন বিয়ে করা বৈধ, তার নিচে যত দূর যাবে বিয়ে করা বৈধ, কোনো সমস্যা নেই। প্রাপ্ত বয়স্ক নারীর ছবি দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার করা যাবে কি? প্রাপ্ত বয়স্ক হোক আর অপ্রাপ্ত বয়স্ক হোক আর পুরুষ হোক, কারো ছবি, জি, যতক্ষণ পর্যন্ত ইউটিউবে আছে, কথা খুব মনোযোগ, যতক্ষণ পর্যন্ত ইউটিউবে আছে, যতক্ষণ পর্যন্ত ফেসবুকে আছে, মানে যতক্ষণ পর্যন্ত এটাকে আমি প্রিন্ট না করছি ছবিটাকে, ততক্ষণ পর্যন্ত সমস্যা নেই। কিন্তু যখনই আমি ছবিকে প্রিন্ট করব, যখন ছবিকে আমি প্রিন্ট করব, কাগজে নিয়ে আসবো বা কাপড়ে নিয়ে আসবো বা বইপত্রে নিয়ে আসবো, তখন সেটা নাজায়েজ হারাম। সেটা মহিলা কেন, পুরুষের হলেও সেটা হারাম। জেনে রাখবেন, কোনো জালসায় কেউ যদি গেটে যদি আমার ছবি যদি কেউ যদি দিতে থাকে, আমার সাথে তাতে অনুমোদন থাকে না। হয়তো এমনি সাধারণভাবে হয়তো কেউ ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন কিছু থেকে লোড করে নিয়ে আপনার সেখান থেকে এরকম কেটে সেটা এরকমই করে। মানে গেটে বা কোনো গেটে আমার ছবি দেওয়ার আমার অনুমতি থাকে না, তার কারণে এটা বৈধ না, এটা বৈধ না। এই জন্য তা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। জি, আপনার ছবি না দিলে সেটা প্রচার হতে পারে না। ছবি না দিলে নামের সাথে প্রচার হতে পারে না, নামের সাথে প্রচার হতে পারে, ছবি কি তাৎপর্য দেওয়ার? অতএব তা থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই পূর্ব দিকে মুখ করে বসতে পারে কি? যে কোনো অসুবিধা নেই। আপনার পূর্বে দিকে, ডান দিকে, বাম দিকে, যে কোনো দিকে ইমাম সাহেব ঘুরতে পারে। বরং সালাম ফিরানোর পরে ইমাম পশ্চিম দিকে থাকবে না। যে সালাম ফিরানোর পরে ইমাম ঘুরে যাবে, ডানে হোক বামে হোক, ডান দিক থেকে বামে বা বাম দিক থেকে ডামে, সরাসরি পূর্বে, সেটা বসাটাই হচ্ছে সুন্নাহ। শেষ করতে তো জি। ইমাম সাহেব ফরজ সালাত আদায় করাচ্ছেন, তো ধরেন যে রুকুতে আছে, এবার আমি এসে সালাতে লাগবো, তো আল্লাহ বলে দাঁড় রুকুতে চলে যাবো, নাকি আগে নিয়ত বাঁধতে হবে তারপরে যাবো? প্রথম নম্বর কথা হচ্ছে, ইমাম যদি রুকুতে থাকে বা সাজদায় থাকে, প্রথমে যেটা আল্লাহু আকবার বলা হবে, একে বলা হয় তাকবীরে তাহরিমা। এর স্থান হলো পূর্ণ দাঁড়ানো অবস্থায়, এজন্য আল্লাহু আকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আল্লাহু আকবার বলার পরেও রুকুতে যাওয়া যায়, রুকুতে থাকলে সাজদায় থাকলে সাজদায় যাওয়া যায়, এটা জায়েজ। আর মুস্তাহাব হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা, তারপরে রুকুতে থাকলে রুকুর জন্য, সাজদায় থাকলে সাজদার জন্য দ্বিতীয় আল্লাহু আকবার বলে যাওয়া। কেউ যদি শুধু একবারই আল্লাহু আকবার বললো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দিল, তারপরে যদি রুকুতে যাই, সাজদায় যাই, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার না বলে এসে রুকুতে বা সাজদায় ইমাম সাহেব আছেন, আর এসে আল্লাহু আকবার বলতে বলতে ঝুঁকে গেল, তাহলে এটা তাকবীরে তাহরিমা, কিয়ামের তাকবীর হলো না, এটা রুকুন। এজন্য ওলামা ইকরাম সৌদি ফতোয়া করে মুফতিগণ বলছেন যে তখন নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে আল্লাহু আকবার বলতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পরে আমরা রুকুর জন্য আল্লাহু আকবার বলবো, বা সাজদায় থাকলে সাজদার জন্য তখন আল্লাহু আকবার বলে যাবো। বলেন মতামতটা কি? যে আমি হয়তো খাতা সুরা বলতে পেলাম না, আমি মুক্তাদি খাতা সুরা বলতে পারলাম না, আমি উল্টা পেয়ে গেলাম, এর মধ্যে কতটা কি? একটা বিষয় হচ্ছে, কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি কিয়াম পেলেন,
সূরা ফাতিহা পড়ার সুযোগও পেলেন, তারপরে সূরা ফাতিহা পড়ছেন না, তাহলে নামাজ হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হয় না। আর সূরা ফাতিহার অবস্থান হলো কিয়ামের অবস্থায়, বুঝতে পেরেছেন? অতএব কিয়ামে পেলেন আর তারপরে সূরা ফাতিহা পড়লেন না, তাহলে নামাজ হবে না। কিন্তু এমন সময় আসছেন যে ইমাম রুকুতে আছেন, আপনি আল্লাহু আকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, দিয়ে তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, তাহলে এই রুকুটাকে রাকাত গণ্য করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এটা প্রমাণ রয়েছে, এই স্পেশাল কেস, এটাকে রুকু বলে রাকাতকে গণ্য করেছেন। অতএব এই অবস্থায় কেউ যদি রুকু যদি পান আর সেটাকে রাকাত গণ্য করেন, তাহলে রাকাত গণ্য করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, তবে যদি সাজদায় কেউ যদি যায়, ইমাম রুকু থেকে উঠার পরে যদি কেউ যদি আসে আর সেই অবস্থায় যদি ইমামকে কেউ পায়, তাহলে সেই রাকাতটা রাকাত বলে গণ্য হবে না। বলে ঠিক আছে, তাহলে এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আমরা নিজেদের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস আছে, রক্ত চলাচল আছে, যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পথে থেকে আমরা কাজ করে যাব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, শরবত পান করানো হচ্ছে, আপনার পেট থেকে বের হয়ে যাচ্ছে, দুধ পান করানো হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে। আর সেই অবস্থায় একজন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে যখন মুখ ফিরিয়ে যাচ্ছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে বলছেন ভাতিজাকে, এসো। তারপরে যখন ও এলো তখন বললেন, ইরফা সাওবাক, তোমার কাপড়টা উপরে উঠাও, তোমার কাপড়টা উপরে উঠাও। কাপড়টা আপনার মাটি ছেড়ে যাচ্ছিল, মাটিতে লেগেছিল। তো সেই অবস্থাতেও অন্যের প্রতিবাদ, যে সময় মৃত্যুর সাথে, মৃত্যুর শয্যায় শায়িত, কোনো কিছুই পেটে থাকছে না, সেই অবস্থাতেও কিন্তু অন্যায় দেখে তিনি ছেড়ে দিচ্ছেন না যে অন্যরা বলুক, এ কথা বলছেন না। তার নজরে পড়েছে, তিনি বলছেন, এই যুবক তোমার কাপড়টা উপরে উঠাও। অতএব আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা দেখবো, অন্যায় যখন দেখবো, আমাদের সামর্থ্য সুযোগ হলেই আমরা সামর্থ্য অনুযায়ী তার প্রতিবাদ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।